প্রতিটা নারী চায় তার সংসারের সকল মানুষকে আনন্দে রাখতে। আজকে তারই কিছু প্রচেষ্টা চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আজকে স্বামীর আবদারের ছোট্ট একটি ভিডিও নিয়ে, স্বামীর আবদার পূরণ করতে আর কি। এখানে বিকেলবেলা মাংস, গরুর গোশত নিয়ে আসছে, বাসমতি রাইস, কিছুটা গাজর নিয়ে আসছে। বলতেছে যে চাইনিজ আইটেম রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করব। এই প্রথম আর কি রান্না করব, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। যাই হোক, তো রান্নাটা হবে হচ্ছে গিয়ে বিফ স্টেক, সর্টেজ সবজি, তারপরে হচ্ছে ম্যাশ পটেটো, আর হচ্ছে রাইস, প্লেন রাইসটা যেটা আছে সেটাই আর কি চেষ্টা করতেছি। এখন প্রসেসিং চলতেছে, সব রেডি করব আস্তে আস্তে করে। বিকেলবেলা থেকে শুরু করেছি, কিছু ম্যারিনেটেরও ব্যাপার স্যাপার আছে, তাই না? আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা না হয়, রেডি করে না রাখা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে এখন টিস্যু দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তারপরে কাঁটা চামচ দিয়ে আর কি ছিদ্রি করে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা যায়। এখন হালকা পরিমাণে লবণ, একটু সয়া সস, একটু বারবিকিউ মশলা দিয়ে দিয়েছি যাতে একটু টেস্ট আসে, আর একটু টক দই আর গোলমরিচ দিয়ে দিয়েছি ক্রাশ করে। আসলে প্রথম রান্না করতেছি তো, তাই কেমন হয় না হয় বলতে পারবো না, আর কি বলবো। যাই হোক, এখন এগুলো সব দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি ভিডিও দেখেছিলাম, রেসিপিটা সেটা অন্যভাবে ছিল। আমি ভাবতেছি যদি মজা না হয় সেজন্য একটু হালকা পাতলা মশলাও দিয়ে দিয়েছি। এখন ম্যাশ পটেটো বানানোর জন্য আলু সিদ্ধ বসিয়েছি, আর এখানে প্লেন রাইস করার জন্য যে রাইসটা সিদ্ধ করতে হবে সেটার জন্য আর কি বসাইছি। এখানে লবণ, পানিতে লবণ, তারপরে হচ্ছে শাহি জিরা, তেজপাতা, গরম মশলা আর হালকা পরিমাণে তেল দিয়ে এটা সিদ্ধ করে নেব। পাতিলাটা ছোট হয়ে গিয়েছে, চাল বেশি হয়ে গিয়েছে, তাই একটু আঠালো আঠালো ভাব হয়ে যাচ্ছিল। এখন এটাকে 80% সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে যে পাতিলে দমে দিব সেই পাতিলে ডাইরেক্ট নামিয়ে নিব। আর এখানে পেঁয়াজের বেরেস্তা লাগবে আর কি, সেজন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম। তারপরে এই তো দমে দেওয়ার জন্য সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, পুদিনা পাতা, একটু দুধ, এগুলো দিয়ে লবণ সব কিছু দিয়ে তারপরে দমে বসিয়ে দিব। হালকা একটু ঘিও দিয়ে দিয়েছি, তা না হলে ঘ্রাণ আসবে না, শুধু প্লেন রাইস যেহেতু সেজন্য আর কি। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর এদিকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে যে মাংসটা, এখন বাটার দিয়ে কড়াইতে তারপরে আর কি যেই স্টেকগুলো আছে সেগুলো ভালো করে ভেজে নেব। স্টেকগুলো আরেকটু মোটা করে কাটার দরকার ছিল। আমি যখন কাটতেছিলাম তখনই আপনাদের ভাইয়া বলেছিল আর একটু মোটা করে কাটো। আমি বললাম যে এত মোটা করে কাটলে তখন কি সিদ্ধ হবে? এটা কি মুরগি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে? এটা তো গরুর গোশত, সিদ্ধ হতে সময় লাগবে। কিন্তু এখন দেখি এটা তো আর কি ক্রিস্পি হয়ে গেছে আর কি, যেটা জুসি একটা ভাব ছিল সেরকম হয় নাই। যাই হোক, প্রথম রান্না করতেছি, কেমন আর হবে বলেন। আর এখানে হচ্ছে সর্টেজ গাজরটা আছে, সেটা সর্টেজ করে ভাজি করে নিয়েছি। আর এই যে ম্যাশ পটেটোর জন্য ভালো করে একটু দুধ আর গোলমরিচ গুঁড়া দিয়ে একটু মাখন দিয়ে তারপরে আর কি এটা ভালো করে ভাজা করে নিয়েছি। আর এদিকে সব আর কি সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য আমি সব নামিয়ে রেডি করে রেখেছি। এতে আমার সব খাবার দাবার রেডি হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে সুন্দর করে ডেকোরেশন করে নিব। খাবারটা যেমনই হোক না কেন, ডেকোরেশন করলে কিন্তু খেতে বা দেখতে খুবই দারুণ লাগে, তাই না? কি বলবো, বেশি চাপাবাজি করব না, কারণ আমি প্রথম রান্না করেছি। স্টেকটা ততটা যে রেস্টুরেন্টের মতো হয়নি, কারণ বাসায় আমি রান্না করব আর রেস্টুরেন্টের শেফ রান্না করবে, সেরকম কি আর হবে? যাই হোক, আমি কিন্তু সত্যি রিভিউ দিয়েছি, কোনো রকম চাপাবাজি করি নাই। আর পরে আবার চেষ্টা করব, প্রথমেই তো আর হয় না, একদিনেই তো সব কিছু হয়ে যায় না। তো আমি আস্তে আস্তে সব কিছু রেডি করতেছিলাম, দেখে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, তাই না বলুন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া ওনার মেয়েকে খাইয়ে দিচ্ছিল, আর এদিক থেকে আমরাও খাইতেছিলাম। মেয়ে তো মাংস বলতেই খায় না, দেখুন আবার ফেলে দিতেছে চাবায়ও শক্ত দেখা। তো আর ভিডিও বাড়াবো না, আজ এই পর্যন্তই। আপনাদের থেকে বিদায় নেবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালোবেসে এই আপুর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।